ইদিকার জায়গায় আসলে আমাদের অনেকগুলো আমরা কাজ ভেবেছিলাম, আমরা তানজিন দিশা ভেবেছিলাম, আমরা সাবিলা নূরকে ভেবেছিলাম, ইনশাআল্লাহ। আমি এর আগেও একটা জায়গায় বলেছি যে আমি তো ডেফিনেটলি চাইবই যে আমার দেশের লোকজনই কাজ করুক। গল্পটা আসলে এটা বাংলাদেশে কখনো এই ধরনের কোনো গল্প হয় না। আমি যদি এখন স্পয়লার দিয়ে দিই তাহলে তো পুরোটাই মানে পরে তার বলার কিছু থাকবে না। তো আমরা গল্পটা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কী ধরনের গল্প হচ্ছে, কী নিয়ে হচ্ছে। কিছুদিন যাক, ইনশাআল্লাহ আমরা প্রি প্রোডাকশনের কাজটা শেষ করি, আমরা নিজেরাই আপনাদেরকে ডেকে বলবো যে ভাই আমরা এই ধরনের একটা গল্প বানাচ্ছি। আর এটা অনেক বড় স্কেলের একটা গল্প, বরবাদ থেকেও বড়। আর বরবাদ থেকে বড় তো হতেই হবে, যেহেতু বরবাদ আমি একটা বেঞ্চমার্ক রেখেছি, সো আই হ্যাভ টু ডু সামথিং বিগার দেন বরবাদ। Hopeful, Alhamdulillah, I'm 100% confident that we will make even a bigger film than Barbad, inshallah, in terms of content, you know. Like my first interview when we were talking about Barbad, I said it's something like never seen before, right? So once they see the next movie, inshallah, they'll be like, what's this? You know, they'll be like unexpected, something new, inshallah. So always I believe in actions than just saying it. So we will inshallah show it on the big screen. আমি আমার জায়গাতে তো আছি, শাকিব খানও আছেন, আমার হাজব্যান্ডও আছেন, হৃদয়ও আছেন। এখন পর্যন্ত আমরা আসলে ফিমেল কাস্টে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, যেহেতু গল্পটার যখন স্ক্রিপ্টটা 100% হয়ে যাবে তারপরে আমরা বলতে পারবো যে আসলে এই ক্যারেক্টারটাতে কী ধরনের কাকে নিলে বেস্ট হবে। আমরা সব সময় এটাই চেষ্টা করি যে ক্যারেক্টার অনুযায়ী কাকে ভালো লাগবে স্ক্রিনে। তো আমাদের এটার উপর অনেক কাজ হয়, অনেক গবেষণা হয়, যেটা আমরা ইদিকার আগে অন্য কাউকে চিন্তা করেছিলাম, বাংলাদেশ থেকে চিন্তা করেছিলাম, বাট আমাদের কাছে মনে হয়েছে যে না, ইদিকা বেটার ফর বরবাদ। তো এর পরের কাস্টিংয়ে আসলে কী হবে গল্পটার উপর নির্ভর করে। আমি এর আগেও একটা জায়গায় বলেছি যে আমি তো ডেফিনেটলি চাইবই যে আমার দেশের লোকজনই কাজ করুক। তারপর যেটা হয় যে ক্যারেক্টার অনুযায়ী যেটা বললাম, তো আশা করি যে এবার আমি দেশ থেকে হয়তো বা কাজ করব ইনশাআল্লাহ। আর হয়তো বা কিছু চেঞ্জেসও হবে, চেঞ্জ আনার চেষ্টা করছি প্রথম থেকেই, বরবাদ থেকেই। তো এবারও চেষ্টা করব। তো এবার বাংলাদেশি হোক আর যেখান থেকেই হোক, আমরা আমাদের মতো করে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশি হলেও আমরা ওভাবে করেই মানে আমরা মেক শিওর করব যে কাজ করছেন, আমরা যাকে কাস্ট করছি সে বেস্ট হবে ইনশাআল্লাহ। ইদিকার জায়গায় আসলে আমাদের অনেকগুলো আমরা কাজ ভেবেছিলাম, আমরা তানজিন দিশা ভেবেছিলাম, আমরা সাবিলা নূরকে ভেবেছিলাম। মানে এটা জাস্ট একটা ভাবনার জায়গায় ছিল। বাট যখন আপনি থাকেন ওনাদের কাজ তো আমরা দেখি, তখন কাজটা দেখার পর আমরা যখন ক্যারেক্টারটাকে বসাই মানে আমাদের তখন আমাদের মনে হয় যে এই জায়গাটাতে কি ঠিক হবে। মানে আমরা চাচ্ছিলাম পুরো জিনিসটা ঠিক মতো করে নিয়ে আসাটা। সবাই ভালো অ্যাক্টিং করে, বাট কারোর মধ্যে ভার্সিট্যালিটি থাকে না, যে একজন একই রকম অভিনয় করে। তো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু খুব সিম্পল একটা মানে প্রেমের রিভেঞ্জ টাইপের একটা গল্প ছিল, দুটো ক্যারেক্টার ইদিকার সাথে যেত। তো তখন ইদিকাও ছিল আমাদের ফার্স্ট লিস্টে ইদিকা ছিল। তারপর সেকেন্ড আমরা বাংলাদেশের কয়েকজনকে রেখেছিলাম, বাট সবাইকে বসানোর পর আমাদেরকে হৃদয়ের মনে হয়েছে যে না, ইদিকা ইজ দ্য বেস্ট।